তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি হচ্ছি সুমন, ক্লাস 6 নারায়ণা ইনস্টিটিউট থেকে। আমি ম্যাক্স ল্যাব ফিজিক্স ইনস্টিটিউটে পড়ি, এআর স্যারের আন্ডারে। তো আমি আজ অ্যাটমিক ফিজিক্সের কিছু একটা স্মল টপিক নিয়ে এটা ডিসকাস করব। সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। সো শুরু করছি আমি। তো আমি একটা অ্যাটম আঁকবো আগে। অ্যাটম মেনে নিলাম। এবার এর মাঝখানে আছে নিউক্লিয়াস, যার চার্জ কিনা প্লাস পজিটিভ, এটা পজিটিভ। এবার আমরা একটা অ্যালফা পার্টিকেল নিয়ে থ্রো করবো, এখানে থ্রো করবো একটা অ্যালফা পার্টিকেল। ওটার চার্জ কি প্লাস 2। অ্যালফা পার্টিকেলের চার্জ হচ্ছে প্লাস 2। তাহলে আমরা তো জানি যে কি পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ কোনো সেম চার্জ হলে রিপেল করে। তাহলে এখানে পজিটিভ পজিটিভ রিপেল করে দেবে। তার জন্য এখানে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0, আর এই একই ফোর্সে ওটা কনভার্ট হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে। তাহলে আচ্ছা, আগে আমি কাইনেটিক এনার্জিটা লিখে দিই। হচ্ছে হাফ mv², সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা। ফোর্স তার হচ্ছে U ইকুয়ালস টু K ইন্টু 2E ইন্টু ZE বাই R0। ওইটা হয়ে যাবে U ইকুয়ালস টু 2KZ ইন্টু E² বাই R0। এখানে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে 2টা হচ্ছে চার্জ অফ কি অ্যালফা পার্টিকেল, আর জেডিটা হচ্ছে চার্জ অফ নিউক্লিয়াস। আচ্ছা, আমি এবার বলি এই ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কোনটা। এটা হচ্ছে যেখানে কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়, এখান থেকে এই যে নিউক্লিয়াস, এইটার এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যেটা হচ্ছে R0 দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি হাফ mv² ইজ ইকুয়াল টু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো সেটা হচ্ছে 2KZE² বাই R0। এবার আমাদের R0 এর ভ্যালু পেতে হবে, কারণ এখানে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটা বার করছি। তাহলে এটা আমাদের বাম দিকে আনতে হবে, এটা আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে R0 ইকুয়ালস টু হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, এটা উপরে, তাহলে 2 × 2 4 হয়ে যাবে, KZ² বাই mv² হয়ে যাবে। এইটা আমরা পেয়ে গেলাম আমাদের ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ R0। থ্যাংক ইউ।